হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে। আজকের পর্বে থাকছে সবজি দিয়ে নুডলসের কাটলেট। এই কাটলেটটা তৈরি করা খুবই সহজ, সময় ভীষণ কম লাগে, আর ঘরে থাকা উপকরণেই এটা তৈরি করতে পারবেন। ছোট বড় সবাই কিন্তু নুডলস খেতে পছন্দ করে, আর যারা সবজি খেতে পছন্দ করে না তাদেরও কিন্তু এই কাটলেটের মাধ্যমে খুব সহজে সবজি খাওয়ানো যাবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দিন আমার পরবর্তী রেসিপিগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন দেখে নিচ্ছি। প্রথমেই একটা পরিষ্কার বাটিতে আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলস নিয়েছি 2.5 কাপ পরিমাণ। নুডলসটা সেদ্ধ করেছি প্যাকেটের গায়ে লেখা ইনস্ট্রাকশন অনুযায়ী। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গাজর। গাজরটাকে আমি ছোট কিউব করে কেটেছি, আপনারা চাইলে কিন্তু এটাকে লম্বা করেও কেটে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি বরবটি 1/2 কাপ পরিমাণ। বরবটিটাও আমি ছোট গোল করে কেটে নিয়েছি। আপনাদের ঘরে যেরকম সবজি আছে আপনারা সেই অনুযায়ী সবজিই কিন্তু দিতে পারেন, এগুলো দিতে হবে এমন কোনো কথা নেই। বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা অবশ্যই ঝালের টেস্ট অনুযায়ী বুঝে দেবেন। এবার দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া 1/2 চামচ পরিমাণ। আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচ গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো লবণ দিচ্ছি 1/2 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এবার দিয়ে দিচ্ছি ময়দা 4 টেবিল চামচ পরিমাণ। আপনারা ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারেন, আবার চাইলে কিন্তু এখানে বেসনও দিতে পারেন। ময়দা দিয়ে সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। সবগুলো উপকরণ খুব ভালো করে একসাথে মেখে নিয়েছি। এবার হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়ে অল্প করে নুডলস নিয়েছি আর কাটলেটের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপ দিয়েই এটা তৈরি করতে পারেন। হাতের মধ্যে একটু চেপে এরকম গোল করে নিয়েছি, আর এভাবেই সবগুলো কাটলেট আমি তৈরি করে নিচ্ছি। সবগুলো বানিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি কাটলেটগুলো ভেজে নিতে। ভাজার জন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর কাটলেটগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো কাটলেট একসাথে জায়গা হয়নি, যেহেতু প্যানটা ছোট, খুব বেশি একসাথে গাদাগাদি করে দেইনি, এতে করে কিন্তু কাটলেটটা ভেঙে যাওয়ার চান্স থাকে। যে কয়টা ভালোভাবে জায়গা হয় সেই পরিমাণে দিয়ে এবার চুলার আঁচটাকে মিডিয়াম রেখে দুই পাশেই খুব ভালো করে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ নুডলসটা সেদ্ধ করা আছে আর সবজিগুলো কিন্তু কাঁচা। সবজিগুলো যেন সেদ্ধ হয়ে যায় আর উপরটাও যেন একটু ক্রিস্পি হয়, সেভাবেই ভেজে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট ভাজার পর ভেতরের সবজিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর উপরটাও কিন্তু ক্রিস্পি হয়ে গেছে। আপনারা চাইলে এর চাইতে আরেকটু বেশিক্ষণ চুলায় রেখে উপরটা একদম লালচে করে ভেজে নিতে পারেন, তবে আমি এই পর্যায়েই কাটলেটগুলোকে নামিয়ে নেব। ছিদ্রযুক্ত চামচ দিয়ে তুলে নিচ্ছি যেন তেলটা ভালো করে নিচে পড়ে যায়, আর বাকি কাটলেটগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেছে সবজি নুডলসের কাটলেট। খুব সহজেই কম সময়ে তৈরি করে নিলাম। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং সহজ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আর অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করুন, কারণ এত সহজ একটি রেসিপি অবশ্যই সবার জানা উচিত। আপনারা যদি আমার এই রান্না অথবা অন্য যে কোনো রান্না বাসায় ট্রাই করে থাকেন, কেমন হয়েছে ছবি সহ আমাকে জানাতে পারেন আমার ফেসবুক গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর যারা এখনও আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি বিভিন্ন রকমের ইউনিক রেসিপি লিখিত আকারে শেয়ার করি, সেই চ্যানেলটি ভিজিট করেননি, ভিজিট করতে পারেন। সেই চ্যানেলের লিঙ্কও থাকবে ডেসক্রিপশন বক্সে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।